এই 10 জন ফুটবল খেলোয়াড় মেসিকে দেখতেই পারে না। তারা সুযোগ পেলে মেসির বড় ধরনের ক্ষতি করে ফেলবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, কারা মেসির এত বড় শত্রু, আর মেসিকে এই ফুটবলাররা কেন দেখতে পারে না? এমনকি কয়েকজন ফুটবলার মেসিকে অপমান করেছিল। অবাক করার বিষয় হচ্ছে, এই লিস্টে ব্রাজিলের কোচ রয়েছে। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলে একবার ম্যারাডোনাকে জিজ্ঞেস করেছিল যে, মেসিকে তোমার কেমন লাগে? মেসির ব্যক্তিত্ব সম্পর্কে একটি বর্ণনা দাও। উত্তরে ম্যারাডোনা বলেছিল, হ্যাঁ, মেসিকে আমি ভালো মতোই চিনি। আসলে সে মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু তার মধ্যেও কোনো ব্যক্তিত্ব নেই, নিজের কোনো যোগ্যতা নেই আর্জেন্টিনার ফুটবলার দলকে নেতৃত্ব দেওয়ার মতো। ম্যারাডোনা আরও বলেছিল যে, মেসি খেলা শুরু হওয়ার আগেই 20 বার টয়লেটে যায়। তার উপর আর্জেন্টিনার মতো এত বড় দলের দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। একথা শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন। এরকম 10 জন লিজেন্ড রয়েছে যারা মেসিকে অনেক অপমান করেছিল। নাম্বার 1, 2019 সালের কোপা আমেরিকা কাপে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হারার পর মেসি রেফারিকে অভিযোগ করেছিল সেই ম্যাচটা একপাক্ষিক খেলানো হয়েছিল এবং আর্জেন্টিনার টিমের সাথে বৈষম্য করা হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতে ব্রাজিলিয়ান কোচ টিতে বলেছিলেন, মেসির অনেক সুনামের কারণে তাকে সবসময় শিরোনামে থাকতে হয়। এটা সত্য, কিন্তু হেরে গিয়ে হার স্বীকার করার মানসিকতা মেসির অবশ্যই থাকতে হবে। ম্যাচ হেরে যাওয়ার কারণে কোনো রেফারি কিংবা ইনস্টিটিউটকে দোষী সাব্যস্ত করার মতো মেসি ঠিক হয়নি, একথা বলেছিলেন টিতে। নাম্বার 2, জিকো। তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান কোচ এবং ফুটবলার। 2022 সালের বিশ্বকাপে সৌদি আরবের সাথে হেরে যাওয়ার কারণে এই ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছিলেন, মাঠে যখন আর্জেন্টিনা হেরেছিল তখন মেসি অধিনায়ক হিসেবে প্লেয়ারদের উজ্জীবিত করতে ব্যর্থ হয়েছিল। একজন অধিনায়কের উচিত সবার সাথে কথা বলা, সবার কাছ থেকে তাদের সেরাটা বের করে আনা, কিন্তু মেসি সেটা করতে পারে না। তার দল হেরে গেলে মেসি চুপ করে থাকে এবং সকলের মধ্য থেকে সেরাটা চেয়ে নেওয়ার মতো নেতৃত্ব গুণ মেসির কাছে নেই। নাম্বার 3, লুকা মদ্রিচ। 2018 সালের 3 ডিসেম্বর ব্যালন ডি'অর জিতে নিয়েছিলেন লুকা মদ্রিচ। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা প্লেয়ার হচ্ছেন লুকা। সেই ব্যালন ডি'অর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মেসি এবং রোনালদো। মেসি এবং রোনালদো সেই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণে লুকা মদ্রিচ সমালোচনা করেছিলেন। ব্যালন ডি'অর অনুষ্ঠানে লুকা মদ্রিচ বলেছিলেন, মনে হচ্ছে ব্যালন ডি'অর জিততে পারলে এই অনুষ্ঠানে আসা গুরুত্বপূর্ণ। গত 10 বছর ধরে মেসি এবং রোনালদো ব্যালন ডি'অর জিতে আসছেন, কিন্তু এবছর অন্য কেউ ব্যালন ডি'অর জিতেছে বলে তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, এটা খারাপ বিষয়। সে ব্যালন ডি'অর জিতেছে অথচ সেটা রোনালদো মেসিকে দেখাতে পারল না, তাই লুকা মদ্রিচ ক্ষোভ প্রকাশ করেছিল এবং মেসির সমালোচনা করেছিল। নাম্বার 4, ড্যানি আলভেজ। 2019 সালের কোপা আমেরিকা ব্রাজিল জিতে গিয়েছিল। এরপর মেসি অভিযোগ করেছিল ম্যাচটি ব্রাজিলকে জেতানোর জন্য তাদের সাথে দুর্নীতি করা হয়েছে। সেই ম্যাচে রেফারির আচরণ ছিল একপাক্ষিক, আর এমন বক্তব্যের জন্য মেসির আচরণকে অসম্মানজনক বলেন ব্রাজিলিয়ান প্লেয়ার ড্যানি আলভেজ। তিনি বলেছেন, মেসি আমাদের অসম্মান করেছেন। মেসি আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে পুরো সিলেসাওকে অপমান করেছে। প্রত্যেকটি দলের স্বপ্ন থাকে এবং সবার স্বপ্ন পূরণের জন্য খেলে থাকে। মেসি আমার অনেক দিনের বন্ধু হলেও বন্ধুর ভুল হলে সেটা ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব। কড়া ভাষায় কথাটি বলেছিলেন ড্যানি আলভেজ। নাম্বার 5, থিয়াগো সিলভা। কোপা আমেরিকায় রেফারির বিরুদ্ধে অভিযোগ করার কারণে মেসির সমালোচনা করেছিলেন থিয়াগো সিলভা। ব্রাজিলের ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট যোগ্যতা রয়েছে থিয়াগো সিলভার। তিনি বলেন, পিএসজিতে খেলার সময় তার টিম বার্সেলোনার কাছে 6-1 গোলে হেরে যায়, কিন্তু তখন আমরা ফুটবলকে অসম্মান করে কাউকে খারাপ কিংবা অভিযোগ বিবৃতি দেয়নি। এটা মেসির মোটেই উচিত হয়নি বলে জানিয়েছেন থিয়াগো সিলভা। নাম্বার 6, পেলে। পেলে হচ্ছে মেসির কঠোর সমালোচক কিংবদন্তি ফুটবলার। পেলে সবসময় মেসির সমালোচনা করে থাকেন। 2022 সালে তিনি জুনিয়র লেভেলের খেলায় মেসির চেয়ে নেইমারের কৃতিত্ব বেশি এবং নেইমার ভালো প্লেয়ার, এই দাবি করেছিলেন পেলে। এছাড়াও তিনি বলেছিলেন, মেসি এবং নেইমারের সাথে তুলনা করা উচিত নয়। কারণ হিসেবে তিনি বলেছিলেন, নেইমার বাম পা এবং ডান পা উভয়ে গোল করতে পারে, সেখানে মেসি শুধু বাম পায়ে শট করে থাকে। ব্রাজিলিয়ান কিংবদন্তির যুক্তিতে পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে উঠেছে। মেসির থেকে তিনি নেইমারকে সবসময় এগিয়ে রাখেন, কারণ নেইমারের দুই পায়ে ভালো
রয়েছে আর মেসির শুধুমাত্র বাম পায়ে রয়েছে। তবে এটা ঠিক যে মেসির বাম পায়ের সবথেকে বেশি শট খেলে থাকেন। নেইমারের 10টা পা মেসির বাঁ পায়ের সমান হতে পারবে না। মেসির ডান পায়ে একটু শক্তি কম রয়েছে। পেলের সমালোচনায় আপনার মতামতকে আপনি কমেন্টে জানিয়ে দিন। আপনার কাছে মেসি ভালো লাগে নাকি নেইমার ভালো লাগে? নাম্বার 7, কিকে সেটিয়ান। তিনি হচ্ছেন স্প্যানিশ কোচ। তিনি মেসি সম্পর্কে অনেক কটূক্তি করেছেন। তিনি একটি ইন্টারভিউতে বলেছেন, একজন কোচ হিসেবে মেসিকে সামলানো অনেক কঠিন, কারণ তিনি নাকি একবার মেসিকে বলেছিলেন তার খেলার স্টাইল ঠিক নেই, তার খেলার স্টাইল চেঞ্জ করতে হবে। আর এটা শুনে মেসি অনেক রেগে গিয়েছিল এবং মেসি বলেছিল, আমার খেলার স্টাইল এবং টেকনিক চেঞ্জ করতে আপনি বলার কে? আপনারটা আপনার কাছে আর আমারটা আমার কাছে। তবে আমার কিন্তু এই জবাবটা ভালো লেগেছে। যে মানুষটা বিশ্বের সেরা ফুটবলার, যে ফুটবল প্লেয়ার বিশ্বকাপ জিতিয়েছে, তাকে যদি বলা হয় তোমার খেলার স্টাইল চেঞ্জ করতে হবে, তাহলে তো সে এমন জবাবই দেবে, কারণ তার খেলার টেকনিক সেরা বলেই সে বিশ্বকাপ জয় করতে পেরেছে। নাম্বার 8, মার্কো বাস্টান। তিনি বলেছেন, করোনার সময়ের পর থেকেই মেসি নিজের ট্রেনিং ভালোমতো করেননি, ফলে তার ফর্ম আগের মতো ছিল না। বাস্টান বলেন, মেসির উচিত ছিল আরও বেশি করে ট্রেনিং করা। আর্জেন্টিনা দলের ফুটবলের উন্নতির জন্য মেসির আরও বেশি মনোযোগী হওয়া উচিত ছিল। একজন স্টার ফুটবলারের কাছ থেকে এরকম অবহেলা এবং অমনোযোগ আশা করা যায় না। নাম্বার 9, জিরার্ড পিকে। বার্সেলোনায় মেসির সবথেকে ভালো বন্ধু ছিল জিরার্ড পিকে। মেসি বার্সেলোনাকে নিয়ে একবার মিডিয়াতে কথা বলেছিলেন। এই কথাগুলোতে সে অনেক রাগ করেছিলেন জিরার্ড পিকে। এতে খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। পরে জিরার্ড মেসিকে বলেছিলেন, তুমি আর্জেন্টিনা সম্পর্কে মিডিয়াতে বলতে পারো, কিন্তু বার্সেলোনা সম্পর্কে মিডিয়ায় অভিযোগ করা তোমার উচিত হয়নি। তুমি যখন বার্সেলোনা ছেড়ে দেওয়ার কথা ভাবছো, তখন তুমি বার্সেলোনার সমালোচনা করছো। এটা জিরার্ড পিকে একেবারে মেনে নেননি এবং কড়া সমালোচনা করেছিলেন। নাম্বার 10, কিলিয়ান এমবাপ্পে। যদিও এমবাপ্পে হচ্ছে একটি বাচ্চা ছেলে, সে লিজেন্ডদের মধ্যে পড়ে না, কিন্তু মেসির কলিগ ছিলেন এমবাপ্পে। এমবাপ্পে অনেক হিংসুটে একজন প্লেয়ার। সে মেসিকে দু চোখে দেখতে পারে না। ক্যারিয়ারের শুরু থেকে এমবাপ্পে মেসিকে নিয়ে পড়ে আছে। আসলে একটা কথা আছে না, যে পিছনে পড়ে থাকে সে সবসময় পিছনেই থাকে, আর যাকে নিয়ে কথা বলা হয় সে সবসময় সামনের দিকে এগিয়ে যায়। এমবাপ্পে ইন্টারভিউতে বলেছিলেন, লিওনেল মেসি অবশ্যই একজন বিশ্বসেরা ফুটবলার, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু তার খেলা দেখে আমার মনে হয় আমি যদি 3 থেকে 4 বছর কঠোর পরিশ্রম করি, তাহলে মেসির থেকে আমি অনেক ভালো করতে পারবো। নিজেদের ক্লাবে পিএসজিতে খেলা চলাকালীন মেসিকে কুনুই দিয়ে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপ্পে। 2022 সালে বিশ্বকাপের ফাইনালের আগেও এমবাপ্পে মেসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন, ফাইনালে প্রমাণ হবে তিনি সেরা নাকি মেসি সেরা। এমবাপ্পের মুখ তো এমনিতেই কালো, বিশ্বকাপে আর্জেন্টিনা জেতার পর তার মুখ আরও কালো হয়ে গিয়েছে। এমবাপ্পে নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করেন। আসলে আম বেশি পাকলে যা হয়, টুক করে মাটিতে খসে পড়ে। এমবাপ্পে হয়তো জানেন না,